কম্পিউটারকে আমরা মানুষের সাথে তুলনা করতে পারি। মানুষের শরীরে যেমন বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আছে, হাত, পা, মাথা, চোখ, দাঁত, জিহ্বা, এই প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ আলাদা, আলাদা কাজ করে। যেমন আমরা হাত দিয়ে কোনো কিছু ধরতে পারি, হাত দিয়ে কোনো কিছু লিখি, আমরা পা দিয়ে হাঁটি, চোখ দিয়ে কোনো কিছু দেখতে পাই, আমরা ব্রেন দিয়ে অনেক কিছু চিন্তা করি। কম্পিউটারও ঠিক এইভাবে কাজ করে। আমাদের কম্পিউটারে বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশ থাকে, যেমন কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি। এই পার্টস বা যন্ত্রাংশগুলোই হচ্ছে হার্ডওয়্যার। মানুষের মতো কম্পিউটারে এইসব পার্টস বিভিন্ন কাজ করে থাকে, যেমন আমরা কিবোর্ড দিয়ে লিখতে পারি, আমরা মনিটর স্ক্রিনে কোনো কিছু দেখতে পাই, আমরা মাউস দিয়ে ক্লিক করতে পারি। তার মানে এইসব হার্ডওয়্যারের বিভিন্ন কাজ থাকে। তোমরা যখন দূর থেকে কম্পিউটারকে দেখো, আসলে মূলত কম্পিউটারের হার্ডওয়্যার অংশটা দেখো। কম্পিউটারের হার্ডওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায়। আমি যদি খুব সহজভাবে বলি, কম্পিউটারে যেসব যন্ত্রাংশ হাত দিয়ে স্পর্শ করা যায় তাকেই হার্ডওয়্যার বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার জেনে নেওয়া যাক সফটওয়্যার কী। তোমাকে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। ধরো তোমার আম্মু তোমাকে 1 কাপ চা বানাতে বলল। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে কেটলিতে পানি নিতে হবে, তারপর চুলায় গিয়ে সেই পানি গরম করতে হবে, তারপর তুমি নির্দিষ্ট পরিমাণ চা পাতা দিবে, দিয়ে জাল দিবে। তাহলে চা পাতাটা ফুটে যাবে। এরপর পরিমাণ মতো দুধ এবং চিনি দিয়ে তুমি চাটা তৈরি করে ফেলবে, এবং ফাইনালি কি করবে? সেই চাটা একটা কাপে ঢেলে তোমার আম্মুকে পরিবেশন করবে। এই হচ্ছে একটা চা বানানোর প্রসেস। এখানে একটা মজার জিনিস খেয়াল করো, এই যে তোমার আম্মু তোমাকে বললো যে 1 কাপ চা বানাও, তুমি কিন্তু ব্যাপারটা চিন্তা করে একটা প্রসেস ফলো করেছো, তাই না? চা বানানোর যে নিয়মকানুন সেই পদ্ধতিটা তুমি ফলো করেছো। এটাই হচ্ছে সফটওয়্যারের কাজ। আমরা কোনো একটা কিছু যখন কমান্ড দেই বা নির্দেশনা দেই, সফটওয়্যার ওই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করে দেয়। আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। তোমরা হয়তো কম্পিউটারে কার্টুন দেখেছো বা গেম খেলেছো। এই কার্টুন বা গেম এগুলো কিন্তু আসলে সফটওয়্যারের কাজ। ব্যাপারটা খুব মজার না? আমরা যখন কম্পিউটারে গেম খেলি তখন আসলে কি করি? মাউস অথবা কিবোর্ড দিয়ে কমান্ড দিই। এই কমান্ড দিলে কম্পিউটারে গেমটা প্লে হয় এবং আমরা মনিটর স্ক্রিনে সেই গেমটা দেখতে পাই। এখানে খেয়াল করো, এই যে কিবোর্ড, মাউস বা মনিটর এগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রাম, যে ভিডিও, যে গেম এগুলো হচ্ছে সফটওয়্যার। তার মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো একসাথে মিলে কাজ করে। তুমি যদি শুধু একটা কম্পিউটার কিনে রেখে দাও তাহলে কিন্তু কোনো কাজ করতে পারবে না, অবশ্যই সফটওয়্যার লাগবে। আশা করি তোমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যাপারটা বুঝে গেছো। ধন্যবাদ।